الحمد لله رب العالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد أرشده الله الرحمن في كتابه الفرقان بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا وليكتب بينكم كاتب بالعدل وأرشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثه المبارك ما رواه الإمام المحدثين محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى في كتابه الصحيح قال أخبرنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرنا عروة بن الزبير قال أخبرته عائشة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يدعو في الصلاة اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم قال له قائل أكثر ما تستعيذ من المغرم قال إن الرجل إذا غرم حدث فكذب وعد فأخلف সম্মানীয় উপস্থিতি আজকের খুতবায় ফাদলু মান আকরাদা ওয়াল হাদরু মান লাম ইউআদ্দি
ঋণের লেনদেন সম্পর্কে কিছু আলোচনা করব। ক্বাবলা আন আতাকাল্লামা আলা হাযাল মাওদু' আসআলুল্লাহ তাওফীক ওয়া সাদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আমরা সামাজিক জীব এবং আমরা একে অপরের মুখাপেক্ষী। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে একে অপরের মুখাপেক্ষী বানিয়েছেন, সেক্ষেত্রে বিভিন্ন অসুবিধার কারণে প্রয়োজনের তাগিদে একে অপরের কাছে ঋণ লেনদেন করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঋণ লেনদেনের কি নিয়মাবলী হবে সেটা তিনি ব্যক্ত করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 282। قال ابن كثير رحمه الله تعالى أطول آية في القرآن الكريم। কুরআনুল কারীমে যত আয়াত আছে তার মধ্যে সূরা বাকারার 282 নম্বর আয়াতটা হলো সর্বাপেক্ষা দীর্ঘ আয়াত। এক্ষেত্রে ছাত্রদের কাছে কুইজে প্রশ্ন আছে, আল কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? তো উত্তর হবে সূরা বাকারার 282 নম্বর আয়াত। এই আয়াতটার নাম হলো আয়াতুদ্দেন, মানে ঋণ লেনদেনের আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওরা যারা ঈমান এনেছো, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান, যখন তোমরা নির্দিষ্ট সময়ে পরস্পরের ঋণের আদান প্রদান করবে, ফাকতুবু, তখন তোমরা উহা লিখে রাখবে। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, এবং তোমাদের মাঝে লিখবেন একজন ন্যায়পরায়ণ লেখক। তারপরে বলতে বলতে বলেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, এবং তোমরা পুরুষের মধ্যে দুজনকে সাক্ষ্য রাখবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ঋণের লেনদেন করার সময় ওই বৈঠকে কয়জনের উপস্থিতি লাগবে সে কথা উল্লেখ করলেন। যখন আমরা ঋণের আপোসে লেনদেন করব, তো ওই সভাতে 5 জন ব্যক্তির উপস্থিতি লাগবে। এটা কার নির্দেশ? রব্বুল আলামিনের নির্দেশ। সূরা বাকারা আয়াত নম্বর 282। কে কে? নাম্বার 1 ঋণদাতা, নাম্বার 2 ঋণ গ্রহীতা, নাম্বার 3 একজন ন্যায়পরায়ণ লেখক, নাম্বার 4 এবং 5 দুজন সাক্ষী। এই 5 জন ব্যক্তির উপস্থিতিতে আমরা পরস্পরের ঋণের লেনদেন করব। এই নিয়ম স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করেছেন। এখন যদি কোনো মজলিসে আমরা ঋণের লেনদেন করি আর কেউ নাই, এক্ষেত্রে আমাদের কি নিয়ম প্রযোজ্য হবে? সহিহ বুখারী একটা স্পেশাল কিতাব আছে, এর নাম হলো কিতাবুল কাফালাতে, অর্থাৎ জামানত নেওয়ার অধ্যায়। এই অধ্যায়ে তিনি প্রথম হাদিস উল্লেখ করছেন, কানা রাজুলুন মিন বানি ইসরাঈলা আসলাফা মিন রাজুলিন আলফা দিনারি। বানি ইসরাঈলের যুগে একজন ব্যক্তি অপরজনের কাছে 1000 স্বর্ণ মুদ্রা ধার চাইল। ফাকালা, তিনি বললেন, জি বিশুহাদা, তুমি কাউকে সাক্ষ্য নিয়ে এসো। তখন ওই লোকটি বললেন, ভালো করে শুনবেন, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা আমাদের মাঝে সাক্ষ্যের জন্য যথেষ্ট। এখানে কি হলো? আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে আমরা পরস্পরে ঋণের লেনদেন করলাম। যখন 5 জন ব্যক্তির উপস্থিত থাকবে না, তখন সবসময় 5 জন ব্যক্তি অ্যাভেলেবেল নয়। এক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে দ্রুত ঋণের দরকার,
আমরা ঋণদাতা ঋণ গ্রহীতা আল্লাহ রাব্বুল আলামিনকে মাঝে সাক্ষ্য রেখে ঋণের লেনদেন করতে পারেন, শরীয়তের কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঋণের লেনদেনের ক্ষেত্রে কেন এত কড়া নিয়ম করলেন? এই জন্য এত কড়া নিয়ম করলেন। সূরা নাসাই হাদিস নম্বর 4882 হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যে সত্তার হাতে আমার প্রাণ, ওয়ালাউ আন্না রাজুলান, যদি কোনো ব্যক্তি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হন, সুম্মা উহিয়া, অতঃপর তাকে আবার জীবিত করা হয়, সুম্মা উহিয়া, অতঃপর তাকে, সুম্মা কুতিলা, আবার তাকে শহীদ করা হয়, সুম্মা উহিয়া, অতঃপর তাকে আবার জীবিত করা হয়, মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা আনহু দাইনুহু, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ হবে। কি বুঝতে পারলাম? আমার ঋণ আছে, এর অর্থ হলো যে আমার নসিবে জান্নাত নাই। এই জন্যই তো রব্বুল আলামিনের নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে আমরা যখনই নামাজ পড়ব প্রত্যেক রাকাতে এই দোয়াটা পড়ব। সহিহ বুখারী হাদিস নম্বর 832, হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, এবং জীবন ও মরণের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। শেষ বাক্যটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি পাপ কাজ থেকে, ওয়াল মাগরাম মানে হলো ঋণের বোঝা থেকে। আমরা জ্ঞানী মানুষ, সহজ উপলব্ধি করি আমরা যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যখন নামাজ পড়ব তখন যেন আমরা ঋণের বোঝা থেকে আশ্রয় প্রার্থনা করি। ক্বালা লাহু কাইলুন, একজন ব্যক্তি তাকে বললেন, আকতারা মা তাস্তাইযু মিনাদ দাইন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন এত বেশি ঋণ থেকে আপনার রবের কাছে আশ্রয় চান? ক্বালা, তিনি বলেন, ইন্না রাজুলা ইযা দারেমা, যখন কোনো ব্যক্তি ঋণী হয়ে যায়, হাদ্দাসা ফাকাযাবা, সে কথা বলবে তো মিথ্যা বলবে। আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে, বলবে অমুক সময় দিব, ব্যবস্থা করতে পারবে না, সে তখন মিথ্যা বলতে বাধ্য হবে। ওয়াদা ফাখলাফা, সে যখন ওয়াদা করবে সে ওয়াদা খিলাফ করবে, বলবে কালকে দেব, ব্যবস্থা করতে পারবে না, এই জন্য সে আপনাকে দেখাও করবে না, মিথ্যা কথা বলবে, ওয়াদা খিলাফ করবে। এই দুটো, মিথ্যা কথা বলা, ওয়াদা খিলাফ করা, এগুলো হলো কাবিরা গুনাহ। তো যখন কোনো ব্যক্তি কারোর কাছে ঋণ নেন, বেশিরভাগ লোক নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করতে না পারার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হয় এবং তাকে অঙ্গীকার ভঙ্গ করতে হয়, যেটা শরীয়তে বৈধ নয়। এই জন্য তিনি আমাদেরকে প্রত্যেক নামাজের শেষ রাকাতে ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে ঋণ থেকে আশ্রয় চেয়েছেন। কি বুঝলাম? আমি ঋণী, এখন আমাকে ভাবতে হবে যে আমি সব কাজ বাদ দিয়ে প্রথমে আমি ঋণ পরিশোধ করব। কেন করব? দলিল এই হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 2295, হাদিসের বর্ণনাকারী সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা উতিয়া বিজানাজাতি, যখন কোন জানাজাকে সামনে নিয়ে আসা হতো, সালা, তিনি জিজ্ঞেস করতেন, হাল তারাকা লিদাইনিহি মিন কাদা ইন কানা লাহু দাইনুন, যদি ওই লোকটার ঋণ আছে তাহলে ঋণ পরিশোধের জন্য এ কোনো কি ত্যক্ত সম্পদ ছেড়ে গেছে? ফাইন ক্বালু লা, যদি লোকেরা বলতো এই ঋণ পরিশোধ করার জন্য ত্যক্ত সম্পদ ছেড়ে যায়নি, তিনি বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমার সাথীর জানাজা নামাজ পড়ে নাও। বুঝতে পারলাম?
একজন ব্যক্তি ঋণী হওয়ার কারণে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি তার জানাজা পড়তেন না, এই জন্য বোঝানোর জন্য যে ঋণ একটা হলো অমার্জনীয় অপরাধ। কেমন অমার্জনীয় অপরাধ? যে রব্বুল আলামিন সেটাকে তিনি মাফ করবেন না। কেন করবেন না? এই জন্য করবেন না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2581 অর্থাৎ 2581 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অভাবী ব্যক্তিকে? ক্বালু, সাহাবায়ে কেরামরা বললেন, মান লা দিরহামা ওয়ালা দিনারা, আমাদের কাছে আমাদের মধ্য হতে যাদের কাছে স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা নেই, এক কথায় পয়সা নেই, অভাবী, সেই তো হলো প্রকৃতপক্ষে অভাবী। ক্বালা, তিনি বললেন, লা, অভাবী ওই ব্যক্তি নয়। অভাবী কোন ব্যক্তি? ইন্নার রাজুলা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে, একজন ব্যক্তি কিয়ামতের দিনে হাজির হবে, বেসলাতিন, নামাজ নিয়ে, সিয়ামিন, রোজা নিয়ে, যাকাতিন, যাকাত নিয়ে, ওয়া ইয়াতি হাদা, এই ব্যক্তি এসে বলবে, ক্বাদ শাতামা হাদা, হে আল্লাহ, এই লোকটা আমাকে গালি দিয়েছে। ক্বাদ আখাযা মালি, এই লোকটা আমার মাল নিয়ে নিয়েছে। ক্বাদ ইত্তাবা, ওই লোকটা আমার পিছনে গীবত করেছে। বিচার কি হবে? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিনে ন্যায় ইনসাফের দাঁড়িপাল্লা রাখবো। আল্লাহ তাআলা কি করবেন? ওয়া ইয়াখুযু ওয়া ইয়াতি হাযা মিন হাসানাতিহি, এই যে আমি ঋণ নিয়েছিলাম, ঋণ পরিশোধ করি নাই। প্রথমে বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি ঋণে পড়েননি। আর কিয়ামতের দিনে কেমন বিচার হবে? এরকম বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকি নিয়ে, অর্থাৎ ঋণ গ্রহীতার নেকি নিয়ে ঋণ দাতাকে দিয়ে দিবেন। ওয়া তুরিহা ফিন্নার, এবং ঋণ গ্রহীতাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়া ইন লাম ইয়াকুন হাসানাতুহু, যদি ঋণ গ্রহীতার নেকি না থাকে তাহলে ইউতা হাদা মিন সাইয়্যাতিহি, ঋণ দাতার গুনাহগুলোকে, পাপগুলোকে ঋণ গ্রহীতাকে দিয়ে দেওয়া হবে। ওয়া তুরিহা ফিন্নার, অথবা ঋণ গ্রহীতাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য ভাই মুসলিম, আমরা যারা ঋণী, সব কাজ বাদ দিয়ে আমরা ঋণ পরিশোধ করব, এটা আমি মাথায় রাখি। আমরা যদি আমি ঋণী হয়ে যাই, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি ঋণ পরিশোধ করবই, রব্বুল আলামিন ওই লোকটার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মৃত্যু দেবেন না। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2387, 2387, 2378, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু ইতলাফাহা, যে ব্যক্তি কাউরির কাছে সম্পদ নিল, তার ইচ্ছা যে আমি মালটাকে ধ্বংস করব, মানে আমি কাউরির কাছে ঋণ নিলাম, আমার ইচ্ছা এই ঋণ আমি পরিশোধ করব না, কাল বাহানা করে যে কোনো প্রকারে হোক, কাল দেবো, পরশু দেবো, তেসু দেবো, এইভাবে 1 বছর 2 বছর পার করে ওকে ভুলিয়ে দেব, এটা যাদের ইচ্ছা, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে ধ্বংস করবেন। কি বুঝলাম? আমি ভাবলাম অন্যদের কাছে ঋণ নিলাম, অর্থাৎ আমার প্যাকেট ভারী হলো, আমি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করব না। আল্লাহ তাআলা তাকে এমন বিপদ দেবেন যে ওই টাকা শেষ হয়ে যাওয়ার পরেও আরো কত টাকা লাগবে তার বিপদ দূর হতে, তার কোনো ইয়াত্তা নেই, পাত্তা নেই। এই জন্য ভাই মুসলিম, আমি নিজেকে খুব চালাক ভাবলাম, আমি কাউদের কাছে ঋণ নিলাম, ব্যাংক থেকে মোটা টাকা ঋণ নিলাম, অতঃপর পরিশোধের নামই নাই, আমি ভাবলাম আমি খুব ভালো কাজ করে ফেললাম। দুনিয়াতেই আল্লাহ তাআলা ওই লোকটাকে ধ্বংস করবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ামান ইউরিদু ওয়ামান আদাহা ওয়ামান আরাদা আই আদাহা, যে ব্যক্তি চাইবে যে আমি ঋণ পরিশোধ করব, আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দেবেন। আমরা জানি
লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। সূরা শুরা 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ভূমণ্ডল এবং নবমণ্ডলের চাবি সমূহ রয়েছে তার কাছে, তিনি যাকে চাইবেন বড়লোক করবেন, যাকে চাইবেন গরিব করবেন। এখন আমি ঋণ শোধ দিলাম না, ভাবলাম আমি বিশাল কিছু করে নিলাম, আর আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি ঋণ শোধ করবই। আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত ওই লোকটাকে মারবেন না, কারণ তিনি ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছেন। আবার যদি মারেন তাহলে তিনি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, ওই লোকটার জান্নাত যেতে কোনো বাধা থাকবে না। দলিল হাদিস সহিহ বুখারী 6731 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম্মা ফাতাহাল্লাহু ফুতুহা, যখন আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক যুদ্ধে বিজয় দিলেন, এখন বাইতুল মালে অনেক সম্পদ আছে, তখন তিনি ঘোষণা করলেন, আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি হলাম মুমিনদের সবচাইতে নিকটাত্মীয়। মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, যারা সম্পদ ছেড়ে গেল তারা তার উত্তরাধিকারীদের জন্য ছেড়ে গেল। ওয়ামান তারাকা দাইনান, যে ব্যক্তি ঋণ ছেড়ে গেল, ইলাইয়া কাদাউহু, আমার দায়িত্ব হলো ঋণ পরিশোধ করার। প্রথমে বলেছি একজন ব্যক্তি ঋণ নিয়েছেন, তার নসিবে জান্নাত নাই যদি ওই লোকটা শহীদ হয়ে গেছে। এখন আমাদের মুসল্লিদের মধ্যে কোন ব্যক্তি ঋণ নিয়েছিলেন, ঋণ নেওয়ার পর পরিশোধ করতে পারেননি, হঠাৎ তিনি মারা গেলেন, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটা মসজিদ কমিটির এলাকার নেতৃবৃন্দের উপরে পড়বে। তারা কি করবেন? মসজিদ কর্তৃপক্ষ উচিত হবে যে আমাদের একজন ভাই আমাদের সাথে নামাজ পড়তো, তার ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধের জন্য ত্যাক্ত সম্পদ নাই, এক্ষেত্রে মসজিদ কমিটিগণ ঋণদাতার সাথে কথা বলবেন। যদি ঋণদাতা মেনে না নেয়, মসজিদ কমিটিগণ মসজিদের মুসল্লিদের কাছ থেকে টাকা আদায় করবেন। মুসল্লিরা কোন টাকা দেবে? নিজের টাকার থেকে টাকা দিতে হবে না। আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 7-এ বলেন, ওয়াল গারিমিন, যারা ঋণী তাদের জন্য যাকাতের একটা অংশ রয়েছে। মসজিদ কমিটি মুসল্লিদের যাকাতের পয়সা আদায় করবে, সেই পয়সা আদায় করে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করতে হবে, কারণ ঋণ পরিশোধ না করলে ওই লোকটার নসিবে জান্নাত নাই, জান্নাত নাই। যা নেকি করেছিল কিয়ামতের দিনে সব নেকিগুলোকে ঋণ গ্রহীতাকে, ঋণ দাতাকে দিয়ে দেওয়া হবে, ফলে ঋণ গ্রহীতার কোনো উপায় নেই। এই জন্য ভাই মুসলিম, এই হাদিসগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। যদি আমার ঋণ হয়েছে, হতেই পারে, আমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ঋণ পরিশোধ করবই। যারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, রবের কাছে তৌফিক চাইবেন, রব তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, অথবা ঋণ পরিশোধ না করে তাকে রব মারবেন না। যদি লোকটা মরে যায়, তখন রব মসজিদ কমিটিকে দিয়ে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, নতুবা ঋণ দাতা ঘোষণা করে দিবেন, আমি এই ঋণ গ্রহীতা ঋণগুলোকে মাফ করলাম। খালি আমাকে কি করতে হবে? আমি ঋণী, আমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ঋণ পরিশোধ করব। কেননা যদি আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হয়, কিয়ামতের দিনে আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, যাকাত দিতাম, কিন্তু আমার নসিবে জান্নাত নাই। কেন নাই? এগুলো হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ করবেন ততক্ষণ। প্রভু তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম মেনে সেভাবে আমল করার তৌফিক দিও, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ তাআলা যাকে পয়সা দিয়েছেন, যদি ঋণ কেউ চাইতে আসে, আপনি আপনার ভালোর জন্য ঋণ দেবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতি মিন ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কারো কষ্ট
দূর করলো। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার সব ধরনের, এখানে যারা আরবি বুঝছেন কুরবাত বহু বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মহাপ্রলয় দিবসে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট থেকে আল্লাহ তাআলা তার কি করবেন, কষ্ট থেকে সব কষ্টকে তার দূর করবেন। ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন, যে ব্যক্তি কোনো অভাবীকে সুযোগ দিল, ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতেও তার জন্য সব পথ চলা সহজ করে দিল। কি বুঝতে পারলাম? আমি একজন ঋণ দিলাম, এর অর্থ আমি কষ্ট দূর করলাম, আমি তার বিপদটাকে সহজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আমার সব ধরনের সহজের ব্যবস্থা করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা সর্বদা ওই বান্দার সাহায্য করেন যে বান্দা অন্য বান্দার সাহায্য করেন। আপনি কাউকে সাহায্য করলেন, ঋণ দিলেন, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করবেন। ফলে একজন ঋণদাতা তার লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। মরে যাব, আমি ঋণদাতা একজন, কি হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 2365, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনদারা মু'সিরান, কোন ব্যক্তি কোন ঋণদাতা ঋণ গ্রহীতাকে সুযোগ দিল, মানে এক মাস পর ডেট ছিল, সে এসে বলল আমি ব্যবস্থা করতে পারিনি, আমাকে আরো 10 দিন সময় দিন, আমি 10 দিন সময় দিলাম। কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকাতুন, প্রতিদিন সদকা দেওয়ার মতো নেকি হবে। ওয়া ইয়াদিল্লু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামতের দিনে কোন ছায়া থাকবে না, সেদিন ঋণদাতা যে ঋণ গ্রহীতাকে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা তাকে ওই আরশের ছায়ায় মহাপ্রলয় দিবসে আশ্রয় দেবেন। আর কি? ওয়ামান ওয়াদাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, যে ব্যক্তি ঋণদাতাকে মাফ করে দিল, কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তাহলে আমি কি বললাম? আমি ঋণদাতা, আমি তাকে সুযোগ দিয়েছিলাম, যতদিন সুযোগ দিলাম ততদিন প্রতিদিন সদকা করার সমতুল্য নেকি হলো। মানে এরকম, আমি কাউকে 1 লাখ টাকা ধার দিয়েছিলাম, আজকে দেবার কথা ছিল, সে 10 দিন সুযোগ নিল, 10 দিন প্রতিদিন 1 লাখ টাকা করে সদকা করার সমতুল্য নেকি হবে। আর কিয়ামতের মাঠে তার জন্য আরশের ছায়া অপেক্ষা করছে। আর যদি মাফ করে দিই, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যাদেরকে সর্বাধিক বেশি ভালোবাসে বলে উল্লেখ করেছেন তারা হলেন এরা। ওয়া আহসিনু, তোমরা পরোপকার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা পরোপকারীকে ভালোবাসেন। এবং কুরআনুল কারীমে সবচাইতে বেশি ভালোবাসেন, বারবার এই আয়াতটা উল্লেখ করা হয়েছে, এরা হলো মুহসিন, মানে যারা পরের উপকার করে তাকে আল্লাহ ভালোবাসেন। আপনি ঋণ দিলেন, এর অর্থ আল্লাহ তাআলার ভালোবাসার প্রিয় পাত্রের খাতায় আমি নাম লিখালাম। এই জন্য ভাই মুসলিম, আল্লাহ তাআলা যাদের আমাদের সম্পদ দিয়েছেন, যাদেরকে দেয়নি, যদি ঋণ চাইতে আসে শরীয়তের নীতিমালা নিয়ে আমরা ঠিক তাদের ঋণের ব্যবস্থা করব। প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি দিনের ব্যাপারে যেসব রীতিনীতি তুমি দিয়েছো সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার তৌফিক দিও। আমিন। প্রভু দয়াময়, আমরা যারা ঋণী, আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি ঋণ শোধ করবই, তুমি তাদের ঋণ শোধ পরিশোধ করার ব্যবস্থা করে দিও। আমিন। প্রভু দয়াময়, তুমি আমাকে ঋণ অবস্থায় যেন মৃত্যু দিও না। আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে নির্দিষ্ট সময়ে পড়ার তৌফিক দিও। আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে শুদ্ধভাবে মেনে চলার তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم.
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল